পিএসসি 2025-এ আসা এই কোশ্চেনটা দেখো, আমাদেরকে একটা ইন্টিগ্রেশন বের করতে বলেছে কার, cos x বাই 1 প্লাস cos x প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে দেখো আমরা কি করব, এখানে এই যে cos x আছে, cos xটাকে আমরা কি লিখতে পারি, cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইড বাই, এখানে দেখো 1 প্লাস cos x ছিল, তাহলে 1 প্লাস cos x এর 1 প্লাস cos x এর জায়গায় আমরা লিখতে পারি কি 2 cos স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্সটাকে যদি আমরা অংশ করে নিয়ে যাই তাহলে কী হবে, 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 এত ডিএক্স। এবারে ওপরেরটা দেখো ক্লিয়ারলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে, তাহলে আমরা কী লিখতে পারি, কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ডিভাইড বাই, নিচে দেখো 2 cos x বাই 2 কমন যাচ্ছে, তাহলে 2 cos x বাই 2 যদি আমরা কমন নিই, এখানে পড়ে আছে আমাদের কি cos x বাই 2 প্লাস এখানে দেখো সাইন এক্স বাই 2 পড়ে আছে ইন্টু ডিএক্স। এবার দেখো উপর নিচে তাহলে কি cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এই cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2, আর নিচে আছে কি 2 cos x বাই 2, তাহলে 2 cos x বাই 2 থেকে এই 2টা যদি আমরা বাইরে বের করি তাহলে এটা হয়ে যাবে হাফ ইন্টিগ্রেশন cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 বাই cos x বাই 2 dx। এবারে যদি দেখো এই প্রত্যেকটাকে cos x বাই 2 তে ভাগ করি, তাহলে cos x বাই 2 বাই cos x বাই 2 টা কত হয়ে যাবে 1 মাইনাস সাইন এক্স বাই 2 বাই cos x বাই 2, মানে এটা কী হয়ে যাবে আমাদের tan x বাই 2 এটা ইন্টু ডিএক্স। এবারে দেখো হাফ, তাহলে 1-এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে আমরা কী পেয়ে যাব এক্স মাইনাস tan x বাই 2 ইন্টিগ্রেশন করলে কী পাই মাইনাস লগ, তাহলে সেই মাইনাস এই মাইনাস এটা হয়ে যাবে প্লাস লগ cos x বাই 2 এর মড, এই পুরোটা ডিভাইডেড বাই এর এক্স বাই 2 ইন্টিগ্রেশন করলে কী আসবে, আবার হাফ একটা চলে আসবে প্লাস সি। এটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে দেখো এই হাফটার সাথে গুণ হয়ে গেলে কী হবে, হাফ এক্স প্লাস লগ cos x বাই 2 মড, আর এই হাফটা বাইরে বেরোলে 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের পড়তে যাচ্ছে প্লাস সি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।